নেপালের দিকে নজর দেব। নেপালে ফের বিমান দুর্ঘটনা। কাঠমান্ডুতে টেক অফ করছিল প্লেন, সেই সময় ভেঙে পড়লো বিমান। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। अब गाह्रो छु, बाटो छैन, एम्बुलेन्स हैन, कस्तै भएको छ। पहिला यो डाँडामा ठोकिएर अनि मेन इन्जिनहरू चाहिँ यो घरको उतापट्टि छ है। मान्छे सबहरू त्यो डाँडातिर छ। छोरा छोरा त्यहाँ ब्रस र छोरा छोरा কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, একেবারে পাহাড় ঘেরা বিমানবন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। যে বিমানবন্দর থেকে টেক অফ করছিল প্লেন, টেক অফের সময় ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ শুরু হয়েছে, একেবারে আগুন ধরে গিয়েছে পোখরাগামী এই বিমান। যে বিমানে 19 জন ছিলেন বলে জানা যাচ্ছে। উদ্ধারের চেষ্টা চলছে, প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা চলছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনো পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, 2010-এর পর থেকে নেপালে একের পর এক ঘটনা, এবং সদ্য গত বছরই কিন্তু 72 জনের প্রাণ গিয়েছে একটি ভয়াবহ দুর্ঘটনা নয়। সেই স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার আজকে কিন্তু দুর্ঘটনা। সৌরিয়া এয়ারলাইন্সের একটি বিমান, যেটা কিন্তু ওই নেপালের মধ্যেই যাত্রী পরিবহনের কাজে ছিল, সেই বিমানটি আজকে যখন টেক অফ করতে যায় সকাল 11টা নাগাদ, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে যে রানওয়ে থেকে স্লিপ করে যায়, টেক অফের সময় রানওয়ে থেকে স্লিপ করে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা, এবং তারপরে স্লিপ করে যাওয়ার ফলে ক্র্যাশ হয়, এবং ক্র্যাশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুন ধরে যায় বিমানটিতে ক্রু এবং যাত্রী মিলিয়ে 19 জন ছিল। আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে এই ধরনের দুর্ঘটনায় কিন্তু আমরা একাধিকবার দেখেছি, বিমান ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, এবং সেটাই সব থেকে বড় বিপদের জিনিস। সঙ্গে সঙ্গে কিন্তু দমকল এবং বিমানবন্দরের কর্মীরা সেখানে যান, উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু কতজন আছেন এবং তারা কেমন আছেন তা স্পষ্টভাবে জানা যাচ্ছে না। যাদেরকে উদ্ধার করা গিয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে। মোট 19 জন ওই বিমানে ছিল, এবং আজকে সকাল 11টা নাগাদ সৌরিয়া এয়ারলাইন্সের এই বিমান যখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের চেষ্টা করে, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। ব্রতদীপ, তুমি সঙ্গে থাকো। একেবারে পর পর দুর্ঘটনা। গত বছরই নেপালে বিমান দুর্ঘটনা ঘটেছিল, যে দুর্ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছিলেন। 2010 থেকে পর পর নেপালে এভাবে বিমান দুর্ঘটনা কিন্তু একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছে। আজ যে দুর্ঘটনা ঘটেছে, একেবারে কাঠমান্ডুতে টেক অফ করছিল প্লেনটি, ঠিক সেই সময় রানওয়ে থেকে স্লিপ খেয়ে যায় এবং তারপরে দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যায়, ভেঙে পড়ার পর আগুন ধরে যায় এই পোখরাগামী বিমানে, যেখানে 19 জন ছিলেন বলে, ক্রু এবং যাত্রী সমেত মোট 19 জন ছিলেন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। म कहाँ आयो हजुरलाई? अब गाह्रो छु, बाटो छैन, एम्बुलेन्स हैन, कस्तै भएको छ। पहिला यो डाँडामा ठोकिएर अनि मेन इन्जिनहरू चाहिँ यो घरको उतापट्टि छ है। मान्छे सबहरू त्यो डाँडातिर छ। छोरा উদ্ধার কাজ রেখেছে আপনাদের সামনে। একেবারে পাহাড় ঘেরা বিমানবন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। যে বিমানবন্দর থেকে প্লেনটি টেক অফ করছিল, টেক অফ করার সময় রানওয়ে থেকে স্লিপ খেয়ে যায় এবং তারপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, এবং সেই আগুন একেবারে সেই কালো ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। পোখরাগামী বিমান, এবং তারপরে বিমানবন্দরে কর্মীরা ছুটে আসেন, দমকল কর্মীরা ছুটে আসেন। 19 জন যাত্রী ছিলেন সেই বিমানে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঠিক কি কারণে দুর্ঘটনা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি বলা হচ্ছে? যেভাবে নেপালে বারবার করে দুর্ঘটনা ঘটছে, একটা পাহাড় ঘেরা জায়গা, সেখানে এভাবে দুর্ঘটনা ঘটলো।
দেখো, আজকের ঘটনা কি কারণে হয়েছে তা নিশ্চিতভাবে এখনো বিমানবন্দর কর্তৃপক্ষ বা এডিসি কর্তারা তারা কিছু জানাতে পারছেন না। তবে এখনো পর্যন্ত যে ফুটেজ দেখা যাচ্ছে, যে ফুটেজ আছে তাদের কাছে, তা থেকে প্রাথমিকভাবে অনুমান যে রানওয়ে থেকে স্লিপ করে যায় বিমানটি। টেক অফের সময় কি কারণে স্লিপ করলো তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এখনো পর্যন্ত 2010 সাল থেকে এই 2024 এর মধ্যে একাধিক ঘটনা রয়েছে এবং প্রত্যেকটি নেপালে। অনুসরণ আমাকে বলতে পারবো যে লিপিবদ্ধ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অন্তত 12টি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু আলাদা আলাদা কারণ। এবং যদিও প্রত্যেকটি ঘটনায় কিন্তু প্রশ্ন উঠেছে যে বিমানের যে মান এবং তার মেনটেনেন্স কিরকম হয়, ঠিকভাবে মেনটেনেন্স হয় না, এই ধরনের একাধিক প্রশ্ন উঠেছে। 2023-এ যে বিমান দুর্ঘটনা ঘটেছিল জেটি এয়ারলাইন্সের, সেইখানে কিন্তু পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন তথ্য পাওয়া গিয়েছিল যে ফুল লিভার পুল করার কারণেই কিন্তু অর্থাৎ যে লিভারটি পাইলটের টানার কথা ছিল সেটা না টানার কারণে আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তারপরে বিমানটি ক্র্যাশ করেছিল। বুঝতেই পারছো এই নিয়ে একাধিক এই পরিকাঠামোগত বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। আজকের এই ঘটনা কিন্তু আবার সেই প্রশ্নকে আরো জোরালো করে দিল। আজকে সকালে যখন শৌরিয়া এয়ারলাইন্সের বিমানটি 19 জন যাত্রী এবং কেবিন ক্রু মিলিয়ে 19 জন ছিল বিমানটিতে। আজকে 11টা নাগাদ যখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটি টেক অফের চেষ্টা করে তখনই আচমকা এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফুটেজ দেখে যেটা জানা যাচ্ছে যে রানওয়ে থেকে স্লিপ করে গিয়েছিল বিমানটি। কিভাবে স্লিপ করলো তা এখন স্পষ্ট নয়, সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ যেটুকুনি জানাচ্ছে যে আপাতত তাদের লক্ষ্য উদ্ধার কাজ, বিমানে আর কেউ আটকা রয়েছেন কিনা এবং তাদেরকে উদ্ধার করা যায় কিনা। যে আগুনটি লেগেছিল সে আগুনটিকে আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং উদ্ধার কাজ চলছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা কি আছে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ চলছে এবং তারা চেষ্টা চালাচ্ছেন যাতে প্রত্যেককেই উদ্ধার করা যায় এবং উদ্ধার কাজের পর তারপরেই কিন্তু হাই লেভেল কমিটির মিটিং বসবে এবং তারাই কিন্তু এই তদন্ত যে চলবে সেই তদন্ত কিভাবে হবে, কারা করবেন সেগুলি নির্ধারণ করবে। অনুসূয়া, একেবারে প্রতিদেব, উদ্ধার তদন্ত কমিটি বসবে এবং ঠিক কি কারণে আজকের এই এত বড় দুর্ঘটনা ঘটলো সেই অনুসন্ধান করার চেষ্টা চলবে। কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাঠমান্ডুতে বিমানবন্দরে টেক অফ করছিল প্লেনটি এবং সেই সময় খারাপ আবহাওয়া ছিল, যে কারণে টেক অফের সময় তার চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 19 জন ছিলেন যাত্রী এবং বিমান ক্রু সমেত। তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে একের পর এক যেভাবে নেপালে দুর্ঘটনা ঘটছে, 2010 থেকে 2024 পর্যন্ত প্রায় 12টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে নেপাল এয়ারলাইন্স। সেই কারণে ঠিক এবারে কি কারণে দুর্ঘটনা ঘটলো? খারাপ আবহাওয়াই কারণ? এর আগেও দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গেছে পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল, পরিকাঠামোগত ত্রুটি ছিল। কেন বারবার করে নেপালে বিমান দুর্ঘটনা ঘটছে তা কিন্তু প্রশ্নের সম্মুখীন। प्लेन क्र्यास भयो है। দমকল কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে, সঙ্গে সঙ্গে বিমানবন্দরে কর্মীরা ছুটে আসেন। কাঠমান্ডুতে টেক অফ করছিল প্লেনটি এবং সেই সময় ভেঙে পড়ল বিমান।